নমস্কার সকলকে, আমি শীর্ষা। তো আজকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমি আমার নিজস্ব কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি কোনো বড় লেভেলের ইনফ্লুয়েন্সার নই বা আমি কোনো সেলিব্রিটিও নই, তাও আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার দরকার। তো সেই কারণেই আজকে এই ভিডিওটা করছি। তো বেসিক্যালি আজকে কয়েকটা কথা তোমাদের সাথে বলতে চাই যে আজকে যে এই ব্যাপারটা নিয়ে এত তোলপাড় হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে আমরা সেফ নই, আমরা মেয়েরা সেফ নই। আজকে আমরা মেয়েরা সুরক্ষার জন্য রাস্তায় নামছি, মিছিল করছি, মিটিং করছি, প্রতিবাদ করছি। আদতে আমরা কোনোদিনই সেফ ছিলাম না, না আমরা আগে সেফ ছিলাম, না আমরা ইন ফিউচার সেফ হব। তো এই সেফটি নিয়ে আমি আর কোনো প্রসঙ্গে গেলাম না। আমি শুধু যে কথাটা বলার জন্য আজকে এই ভিডিওটা করছি সেটা হলো এই যে আমরা বলছি যে আমরা সেফ নই, মেয়েরা সবাই মিলে রাত দখল করছি, আমরা রাতে প্রতিবাদ করছি, রাতে মিটিং করছি, মিছিল করছি। তো এই মিছিলে হয়তো আমিও গেছি, এই মিছিলে আমার মতো আপনারাও গেছেন, কে যায়নি, সকলে গেছে। কিন্তু আদত এটা তো সত্যিই লজ্জার আমাদের কাছে যে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের মতো একটা রাজ্যে দাঁড়িয়ে, যেখানকার মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানে আমরা নারী সুরক্ষার জন্য রাস্তায় নামছি। বাচ্চা থেকে বুড়ো এমন কেউ নেই যে রাস্তায় নামেনি, ছেলেরাও রাস্তায় নেমেছে, মেয়েরাও রাস্তায় নেমেছে, মা বউ সকলে রাস্তায় নেমেছে। তো এর থেকে বড় লজ্জার তো কিছু হয় না। কিন্তু এটা কি আদতেই নারীর লজ্জা, মানে আমাদের মেয়েদের লজ্জা? কোথাও গিয়ে আমি যেদিন থেকে এই ঘটনাটা জানতে পেরেছি আরজিকরের ব্যাপারে, সেদিন থেকে আমি বাড়িতে একটা কথাই বলছি, আমার মনে হয় না এটা মেয়েদের লজ্জা। যদি লজ্জা সত্যিকারের হয়ে থাকে তবে এটা ছেলেদের লজ্জা, এটা পুরুষের লজ্জা। যে সকল পুরুষ তো খারাপ নয়, যারা আজকে আমাদের সাথে রাস্তায় নামছে পায়ে পা মিলিয়ে, তাদের মধ্যে হয়তো এরকম অনেক পুরুষ রয়েছে যারা এই ধরনের মানসিকতা থেকে বিলং করে। আবার এরকম অনেক পুরুষ রয়েছে যারা প্রকৃতই পুরুষ। আমি ছোটোবেলা থেকে যে সারাউন্ডিংসে বড় হয়েছি, আমি যেভাবে বড় হয়েছি, আমি ছোটোর থেকে আমার বাবাকে দেখেছি, আমি বড় হয়ে আমার প্রচুর মেল ফ্রেন্ডস রয়েছে, তাদের সাথে মিশেছি। তারপরে আমি অফিস গেছি, আমার মেল কালিগসদের সাথে মিশেছি, আমার দাদা ভাই বোন, পাড়াতুতো বলো বা যেভাবেই বলো, আমার হাজব্যান্ড। তো কোথাও গিয়ে আমি তো কখনো দেখিনি যে ছেলেরা এরকম মানসিকতা পোষণ করে, মানে আমার চারপাশে যারা থাকে। তো জাস্ট যে কারণে আমি আজকে এই ভিডিওটা করছি যে আজকে আমি আমার বাবার কাছে সব থেকে বেশি সেফ, আজকে আমি আমার হাজব্যান্ডের কাছে সব থেকে বেশি সেফ, আমার বেস্ট ফ্রেন্ডের কাছে আমি সব থেকে বেশি সেফ, আমার দাদার কাছে আমি সব থেকে বেশি সেফ। ঠিক সেই মানুষটার পাশেই তোমরা যখন বাসে উঠছো, সে তার কিছু করার দরকার নেই। সে যদি তোমাদের পাশে বসে না, কোনো একটা মেয়ের কথা বলছি, ধরো আজকে একটা ভিড় বাসে আমার হাজব্যান্ড তোমার পাশে বসে রয়েছে বা আমার দাদা তোমার পাশে বসে রয়েছে, তোমার একবারের জন্য মনে হবে যে আমার পাশে তো একটা ছেলে বসে রয়েছে, সে যখন তখন কিছু একটা করে দিতে পারে। তো তুমি অলওয়েজ কি বলবো, কনসার্ন হয়ে বসবে, তুমি জুবুথুবু হয়ে থাকবে। কিন্তু এটা কেন? যে মানুষটা আমার কাছে সব থেকে সেফটির জায়গা, যে মানুষটা আমার কাছে সব থেকে সেফ প্লেস, সেই মানুষটাই যখন রাস্তাঘাটে বেরোচ্ছে তোমার তাকে মনে হচ্ছে দেখে তুমি আনসেফ। ঠিক এক্স্যাক্টলি রিভার্সে ভাবো, আজকে তোমার বাবা আমার পাশে বসে আছে, আমার কোথাও গিয়ে মনে হবে যে না, আমার পাশে একটা ছেলে বসে রয়েছে, আমার পাশে একজন পুরুষ বসে রয়েছে। তো কোথাও গিয়ে আমি কমফোর্টেবল নই, আমার ভালো লাগছে না। তো এই জিনিসটা কেন হবে? যেখানে কয়েকটা মানুষের জন্য, কয়েকটা ছোট লোকের জন্য, কয়েকটা কি বলবো জন্তুর জন্য পুরো পুরুষ সমাজ কেন এরকমভাবে কলঙ্কিত হবে? আমরা প্রত্যেকটা ছেলেকে দেখে কেন আমাদের ফার্স্ট থট মাথাতে এটাই আসবে যখনই আমরা কোনো আননোন পার্সনকে দেখবো, যে যখন তখন কিছু একটা করে দিতে পারে, যখন তখন একটা টোন টিটকিরি কেটে দিতে পারে। কালকে আমি একটা কাজে রাস্তায় বেরিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ডের সাথেই বেরিয়েছিলাম। তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়াই পেট্রোলের জন্য। তো ওখানে অনেকগুলো বাইক দাঁড়িয়েছিল, অনেকগুলো স্কুটি দাঁড়িয়েছিল, যেখানে অনেকগুলো মানুষ ছিল। তো তারা প্রত্যেকে আমাকে দেখে বা কিছু একটা কনভারসেশন করছে, আমি বুঝতে পারছি, জানি না। আমি একটা টপ পরেছিলাম, একটা টি শার্ট, আর এরকমই একটা টি শার্ট পরেছিলাম, একটা জিন্স পরেছিলাম, আমার হাতে অ্যাজ ইউজুয়াল শাঁকাফলা ছিল। তো সেটা দেখে তাদের কিছু মনে হয়েছে যে একটা বিবাহিত মেয়ের এরকম কেন পরিধান, যে সেই জিন্স টি শার্ট পরে রাস্তায়, জানি না। বাট তারা আমাকে নিয়ে আলোচনা করছিল। এই ব্যাপারটাই না আমি ভীষণ অভ্যস্ত। কিন্তু কালকে জানি না কেন আমার ভীষণ অদ্ভুত লাগলো যে না, আমি তো এরকম দেখেছি যে হ্যাঁ আলোচনা হয়, লোকে তাকায়, লোকে কথা বলে, কিন্তু এই ব্যাপারটা এত আমরা ন্যাচারালি নিই কেন? কখনো দেখেছি যে একটা ছেলে একা দাঁড়িয়ে রয়েছে, 5টা মেয়ে তাকে নিয়ে এরকমভাবে তাকে দেখছে ওপর থেকে নিচে, তাকে নিয়ে আলোচনা করছে? না। হয় কি? হয়তো হয়, বাট খুব রেয়ার হয়, হয়তো 0.1% হয়, খুব কম জায়গায় হয়। কিন্তু মেয়েরা এটা ডেলি ফেস করে। তো এই ব্যাপারটাতে না আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি, না এটা ন্যাচারাল ব্যাপার, ছেলেরা আমাদের নিয়ে আলোচনা করবে, ছেলেরা এরকমভাবে দেখবে, ছেলেরা জাজ করবে, কথা বলবে।
তো এই ব্যাপারগুলো আজকে ন্যাচারাল নিয়েই হয়তো আজকে আমরা এই জায়গায় চলে গেছি। এই ব্যাপারগুলো আমরা ন্যাচারাল নেবো কেন? একটা মেয়ে রাস্তায় একা দাঁড়িয়ে আছে মানে একটা ঝুন্ডের ছেলে 4-5 জন ছেলে মিলে তাকে এরকমভাবে স্টেয়ার করছে, তাকে নিয়ে আলোচনা করছে। আমি ক্লিয়ারলি বুঝতে পারছি আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, বাট এই জিনিসটা কেন হবে? তো এই ব্যাপারটা মোটেই কোথাও গিয়ে ন্যাচারাল নয়। আর দ্বিতীয় কথা, এই যে আমরা সবসময় বলি যে মেয়েদের ব্যাগে পেপার স্প্রে থাকতে হবে, মেয়েদের ব্যাগে পেপার কাটার থাকতে হবে। আমরা কোন ছেলেকে কোন দিন সাজেস্ট করেছি যে ব্যাগে পেপার স্প্রে নিয়ে ঘুরিস, যখন তখন তোর সাথে কিছু হয়ে যেতে পারে? করি না তো। তো কেন এই ডিসক্রিমিনেশনটা কেন? আমরা তো শুধু আমরা চাই ইকুয়ালিটি চাই। যদি একটা ছেলে রাতের বেলা একা বেরোতে পারে, তাহলে একটা মেয়েও রাতের বেলা একা বেরোতে পারবে। আমিও কারোর বাড়ির বউ, আমিও কারোর মেয়ে, আমিও কারোর ফিমেল কলিগ, আমিও কারোর ফিমেল বেস্ট ফ্রেন্ড। তো আমার কথা এটাই যে আমার চারপাশে যাদের কাছে আমি সেফ, তাদেরকেই আজকে বাইরে বেরিয়ে অন্য মেয়ে ভাবছে এই ছেলেটা আমার সাথে যখন তখন কিছু একটা করে দিতে পারে। এই থটটা আসে তো বিকজ সে একটা পুরুষ মানুষ। তাহলে সব পুরুষ কেন কলঙ্কিত হবে? আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমরা এত সেফটির নাড়া লাগাচ্ছি না, যে আমাদের সুরক্ষা চাই, আমাদের সেফটি চাই, আমরা রাত দখল করছি, আমরা এটা করছি, আমরা ওটা করছি। সেফটি কি আদৌ কেউ দিতে পারে? সেফটি কি কখনো প্রশাসন দিতে পারে? আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একজন বলছিল যে কখনোই সম্ভব না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেয়ের পেছনে একটা করে পুলিশ লাগিয়ে দেওয়া। এই দাবি আমরা কেউ করছিও না যে আমাদের পেছনে একটা করে পুলিশ দাও বা কিছু, এটা সম্ভব নয়। তাহলে আদতে সেফটি কে দিতে পারে? আজকে আমরা যেটা করছি সেটা আমরা প্রতিবাদ করছি, আমরা মেয়েটার জন্য জাস্টিস চাইতে পারি, আমরা এটা চাইতে পারি যে দোষীদের শাস্তি হোক, কিন্তু আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমাদের প্রত্যেকের পেছনে একটা করে প্রোটেকশন চাই। আর আমরা যদি প্রোটেকশন না পাই, আমরা যদি সুরক্ষিত না হই, এই সিনারিও আবার ঘটতে পারে। তাহলে সরকার আমাদের প্রোটেকশন দিতে পারবে না, চাইলেও পারবে না, এরকমভাবে প্রত্যেককে প্রোটেকশন দেওয়া সম্ভব নয়। তাহলে একমাত্র এই সিনারিও তখনই বদল হবে যখন পুরুষরা ভাববে যে না, মেয়েদের সুযোগের সদ্ব্যবহার করবো না। একটা মেয়ে যদি রাস্তায় একা যায়, আমি বলছি না কাউকে পার্সোনালি গিয়ে অ্যাপ্রোচ করুন যে দিদি আপনি এত রাতে একা যাচ্ছেন, আপনাকে বাড়ি পৌঁছে দেবো, এই দাবি আমরা জানাচ্ছি না, আমাদের দরকার নেই, আমাদের বাড়ি পৌঁছে দিতে হবে না। কিন্তু একটা মেয়ে রাস্তায় একা যাচ্ছে, ভোরবেলায় কত লোকের সাথে কত ইনসিডেন্ট হয়েছে। ভোরবেলায় সকালবেলা মর্নিংয়ে অফিস যাচ্ছে একটা মেয়ে, আমি নাম বলছি না, আমার নিজের দেখা, বা আমি বললাম না, এক্সপ্লেন করলাম না, সকাল 7:30টায় অফিস যাচ্ছে, শীতকালের কুয়াশার মধ্যে তার সাথেও ঘটে গেছে। তো কেউ সকাল বলুন রাত বলি, যে বলুন যে রাতে একা ছিল বলে হয়েছে তা নয়, ভোরে একা হয়েছে, ভোরেও ঘটেছে। তো আলাদা করে আমি আর এই বিষয়টা নিয়ে আলোচনা করছি না। আমি শুধু এটাই বলবো যে প্রোটেকশন কেউ আলাদাভাবে, আমাদের প্রশাসন বা আমাদের সরকার এসে আমাদেরকে প্রোটেকশন দিতে পারবে না। প্রোটেকশন আমরা তখনই পাবো যখন পুরুষরা মনে করবে যে না, নারীরা আমাদের কাছে সুরক্ষিত। একটা মেয়ে একা মানে আমি তাকে তার সাহায্য না করতে পারি, তার সুযোগের সদ্ব্যবহার করবো না, তার ক্ষতি করব না। তো একমাত্র যতদিন না পুরুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে, পুরুষদের মূল্যবোধ চেঞ্জ হচ্ছে, ততদিনের আগে আমরা কোনোদিন সুরক্ষা পাবো না। এই যে একটা মেয়ের কথা শুনলাম, আমি আদৌ জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, অঙ্কিতা বারোই বলে, যে মিছিলে গেছিলো, মিছিল থেকে ফেরার পরে আমি ছবিটাও দেখেছি, আদৌ আমি জানি না যে ওটা সত্যিকারের ছবি কিনা বা ওই মেয়েটিরই ছবি কিনা। তো সে মিছিলে গেছিলো, মিছিল থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করা হয়েছে। তো কী লাভ? মিটিং করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমরা রাস্তায় হাঁটবো, আমরা মোমবাতি নিয়ে হাঁটবো, হয়তো আমরা জাস্টিস পেতে পারি, হয়তো আমরা দোষীদের শাস্তির জন্য দাবি জানাতে পারি, কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে এরপরে আর আমার সাথে ঘটবে না, আপনার সাথে ঘটবে না, আপনার বাড়ির লোকেদের সাথে ঘটবে না। এটা কোনো দিনই সম্ভব না। যতদিন না পুরুষের মূল্যবোধ চেঞ্জ হচ্ছে, যতদিন না মানসিকতা বদলাচ্ছে যে মেয়েরা সুযোগের সদ্ব্যবহার করার বস্তু নয়, মেয়েদেরকে একা দেখলেই মেয়েদের ওপরে ঝাঁপিয়ে পড়া যায় না, মেয়েরা একটু ছোট জামা কাপড়, মেয়েরা স্লিভলেস ড্রেস পরেছে বলে তাকে এইভাবে স্টেয়ার করা যায় না, যতদিন না এই মানসিকতার পরিবর্তন হচ্ছে, কিচ্ছু সম্ভব নয়, কোনো কিচ্ছু সম্ভব নয়। তো আমার প্রোফাইলে এরকম অনেকে আছো যারা যারা ছোট বাচ্চা ছেলের মা। তো তাদেরকে আমি এটাই বলবো, ভবিষ্যতে আমি যদি কোনো পুত্র সন্তানের জন্ম দিই, আমি তাকে এটাই শেখাবো যে পড়াশুনোতে একটু হলেও গাফিলতি করা যাবে, পড়াশুনোতে ঢিলেমি তুমি দিতে পারো, কিন্তু তোমার মূল্যবোধে যেন কোনো ঢিলেমি না পড়ে। আজকে যদি কোনো মেয়েকে তুমি রাস্তায় দেখো, আমি বলছি না সেটা তোমার মানসিকতা, আমি জানি না তাকে কীভাবে বড় করতে পারবো বা আপনারা আপনাদের ছেলেকে কী করে বড় করবেন। আমি বলছি না যে আপনার ছেলেকে শেখান যে আপনার একটা মেয়ে একা যাচ্ছে, তুমি তাকে গিয়ে অ্যাপ্রোচ করো যে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, বা তাকে বডিগার্ডের মতো তাকে নিয়ে যাও রাস্তায়। ডোন্ট ডু দ্যাট। ছেলেরা যদি একা হাঁটতে পারে, মেয়েরাও একা হাঁটতে পারবে। আমি শুধু এটুকুই বলছি যে
মেয়েটাকে একা দেখলে তাকে প্লিজ টোন টিটকিরি করো না, তার উপর ঝাঁপিয়ে পড়ো না, তার সুযোগে সদ্ব্যবহার করো না, তাকে হাত ধরে টেনে ঝোপে নিয়ে যেও না। এইটুকুই। প্রত্যেকটা নারীর মধ্যে যে মাতৃসত্তা রয়েছে, প্রত্যেকটা নারীর মধ্যে যে ঈশ্বর সত্তা রয়েছে, এটা প্রত্যেকটা ছেলেকে বুঝতে হবে। একটা ছেলে যদি মাঝরাত্রিরে একা বেরোতে পারে, হাফ প্যান্ট পরে বেরোতে পারে, আড্ডা মারতে বেরোতে পারে, একটা মেয়েও বেরোতে পারে, সেফলি বেরোতে পারে, বেরোতেই পারে। তো আমার এইটুকুই দাবি যে যে প্রতিবাদ আমরা করছি সেই প্রতিবাদ যেন বন্ধ না হয়। হোক, আমরা জাস্টিসের জন্য করি, আমরা দোষীদের শাস্তি দিই, দোষীরা শাস্তি পাক, কিন্তু এই সিনারিও যে আবার হবে না তা নয়। সিনারিও আজও ঘটতে পারে, কালও ঘটতে পারে, যে কোনো কারোর সাথে ঘটতে পারে। যারা এই কর্মকাণ্ডে যুক্ত তাদের বাড়িতে কি মা বোন নেই? নিশ্চয়ই আছে, বাট তাদের আপব্রিঙ্গিং হয়তো সেরকম, তাদের মূল্যবোধ হয়তো সেরকম, তাই তারা করেছে। তো এটাই বলবো যে পরবর্তীকাল থেকে আমরা যেন আমাদের ছেলেদের প্রপার শিক্ষা দিতে পারি। আর যারা প্রকৃত পুরুষ, যারা সত্যি আপনারা নারী সম্মান করেন, যারা সত্যি চান যে মেয়েরা সুরক্ষিত থাকুক, তারা লড়ুন। তারা আমাদের জন্য লড়তে হবে না, তারা নিজেদের জন্য লড়ুন। যে কয়েকটা মানুষের জন্য, কয়েকটা ছোট লোকের জন্য পুরো পুরুষ সমাজ এভাবে কলঙ্কিত হতে পারে না। কারণ আমি ছোট থেকে যাদের দেখে বড় হয়েছি বা আমি আশেপাশে যাদের দেখি, আমার তাদের জন্য খারাপ লাগে। মেয়েদের জন্য তো, মেয়েরা অসহায়, মেয়েদের কিছু করার নেই। এই ঘটনা আগে বহু ঘটেছে, এই ঘটনা হয়তো পরে আরও ঘটবে। মেয়েদের সত্যি কিছু করার নেই। আমরা রাস্তায় নামতে পারি, আমরা লড়তে পারি, কিন্তু যতই আমরা ইকুয়ালিটি চাই, যাই চাই, চারটে ছেলে যখন এসে হাত চেপে ধরবে না, আমরা কিছু করতে পারবো না। তো এটুকুই বলার যে আশেপাশের পুরুষদের দেখে আমার খারাপ লাগছে, যারা সত্যিকারের মানুষ তাদের দেখে আমার খারাপ লাগছে যে সবকটা ছেলে আজকে কলঙ্কিত শুধুমাত্র কয়েকটা মানুষের জন্য, কয়েকটা গুটি সংখ্যক ছোট মানসিকতার লোকের জন্য। আমি এটাই বলবো, এটা যেমন মেয়েদের লড়াই, এটা তার থেকে অনেক বেশি ছেলেদের লড়াই, অনেক বেশি পুরুষের লড়াই। তো আপনারা লড়ুন, যেন সত্যিকারের ছেলেরা বুঝতে পারে। আজকে যদি আপনি প্রকৃত পুরুষ হন, আপনি চারটে আপনার বন্ধুদেরকে বলুন যে মেয়েদেরকে এই নজরে দেখা যায় না, মেয়েদেরকে একা দেখলেই মেয়েদের ওপরে ঝাঁপিয়ে পড়া যায় না। আপনারা বলুন, আপনারা শেখান। আশা করছি যে পরবর্তী প্রজন্ম বা ভবিষ্যতে আমরা সত্যি সেক্স এডুকেশন চালু করব, আমরা মূল্যবোধ দিতে পারবো আমাদের বাচ্চাদের মধ্যে, আর এই ঘটনা আবার পুনরাবৃত্তি যেন না হয়। এটুকুই বলার ছিল। নমস্কার।